চোরের 10 দিন, স্পেনের 1 দিন। ছোটবেলায় একটা কথা শুনছিলাম, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ছেলে ভালো, খেলায় ভালো, বলও পায় না, গোলও দেয় না, তা গোল দেবে কেমনে? খেলার শুরু থেকেই হচ্ছে কি, মেসি কি খেলা মাঠে নামে নাই? মেসি কোথায়? মেসিরে তো দেখতেছি না। ভাইজান, মেসিরে কিভাবে দেখবেন? বল তো হচ্ছে স্পেনের দখলে, মেসির তো দেখাই যায় না। মেসি এর পূর্বের খেলার পূর্বে আমি বলছিলাম না যে মেসি হচ্ছে দৌড়াতে দৌড়াতে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, কিন্তু গোলকিপারের চোখে দেখবে না, তার আগে দম ফুরিয়ে যাবে। আর এই ম্যাচ শুরু করার আগে হচ্ছে কতই গর্জন, টানা 2বার কাপ নিবে, ম্যাজিক দেখাবে খেলার ভিতরে, মাঠের ভিতরে ম্যাজিক দেখাবে। স্পেনের এই তিকি টাকা পাশের খেলায় তো তোমাদের ডিফেন্সের মাথা এমনিতেই তো ঘুরে গেছে। তো মামা হচ্ছে মেডলাইফ স্টেডিয়ামের টিস্যু পেপারের বক্স কিন্তু খালি হয়ে গেছে। আর বুঝতেই পারছো আসলে বিরহ কোথায় রাখবা। কান্নার করতে করতে, চোখের পানি মুছতে মুছতে, হ্যাঁ গায়ের ঘাম ঝরাতে ঝরাতে অনেক খেলাই তো খেললা তোমাদের হচ্ছে আজকে। তোমরা মনে করছিলা পূর্বে যে হচ্ছে রেফারির সাহায্য নিয়ে তোমরা পার পেয়ে যাবা, কিন্তু এটা তো হলো না। তো চোরের তো 1 দিনই থাকবে, আর হচ্ছে স্পেনের চোরের 10 দিন থাকবে, স্পেনের 1 দিন। তো তোমরা ফেসবুকের ডাটা অফ করে, মেসেঞ্জার আনএক্টিভ করে ঘুমাই পড়ো। আর হচ্ছে টিস্যুর বক্স একটা সাইডে করে নিয়ে ঘুমিয়ে পড়ো, এটাই তোমাদের জন্য ভালো হবে। স্প্যানিশ কিন্তু দেখাই দিছে কাপ জেতার জন্য হচ্ছে রেফারির সহযোগিতা লাগে না, পায়ের স্কিলই যথেষ্ট। চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, ইটস দ্য স্পেন।